মঙ্গলং বন্দনা বান্তে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গলক নমস্কার বান্তে। মঙ্গলক বন্দনা বান্তে মঙ্গলক আমার একটা প্রশ্ন, মানে কালকে থেকেই হচ্ছিল, মানে এখানে মানে কোন সাধক যদি অরূপ অরূপ ধ্যান করেন, ওনার তো চিত্ত রূপ করে ফেলেছে, সেই অরূপে আশ্রয় করে তো চিত্ত চৈতসী মানে বিদ্যমানতা আছে, তো ওর ব্রহ্ম তো অস্তিত্ব নেই, তাহলে ওইখানে চিত্ত চৈতসী কার আশ্রয়ে থাকে? চিত্ত চৈতসিক রূপের আশ্রয় ব্যতীত অবস্থান করে। বান্তে আমাদের আজকে ওই 24 প্রকার প্রত্যয়গুলো আবার আলোচনা করবেন বলছিলেন। আচ্ছা, অষ্টম পরিচ্ছেদের আবার ওই প্রথম থেকে চলে যান। আচ্ছা বান্তে, এটা ভালো হবে। মঙ্গলক
প্রথমে আমরা আবার একটু দেখব অবিদ্যার প্রত্যয়ে সংস্কার কিভাবে হয়, এটা আলোচনা করব। দীপেন বাবু বলেন, অবিদ্যার প্রত্যয়ে কিভাবে সংস্কার হয়? আমাদের এখানে অবিদ্যা বলতে আমরা বুঝতেছি যেখানে চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান নাই, যেখানে অনিত্য দুঃখ অনাত্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না, তখন সেটা অবিদ্যার মধ্যে পড়তেছে। অর্থাৎ লোভ, দেশ, মোহ, এই তৃষ্ণাগুলো উৎপন্ন হচ্ছে। তো আর সংস্কার বলতে আমরা বুঝতেছি যে আমাদের যে বাইন্য প্রকার চৈতসিক আছে সেগুলো হচ্ছে গিয়ে সংস্কার। তো এই অবিদ্যা যখন উৎপন্ন হয় তখন আমাদের যেহেতু মানে অবিদ্যাটা উৎপন্ন হচ্ছে, অবিদ্যার কারণে আমাদের এই চৈতসিক গুলো উৎপন্ন হয়ে যায় আর কি। এটা আর একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, লিখে রাখবেন আজকে। এবং আমরা যেটা আলোচনা করব এটা আবার সেই ইয়ে করে দেখতে হবে, যাচাই বাছাই করে দেখবেন পরবর্তীতে। অমিত বড়ুয়ার জানা আছে, মনে আছে অবিদ্যার প্রত্যয় সংস্কারটা? আমি একটু বলি। অবিদ্যা হচ্ছে যে আমাদের এমনি অজ্ঞানতা, মোহ, এটা হচ্ছে মোহ চৈতসিক। এটা আমরা যেমন মোহের কারণে আমরা আমাদেরকে অবিদ্যার কারণে আমাদেরকে চারিয়ার্য সত্য সম্পর্কে আমাদের ধারণাটা আমরা নিতে পারি না। তো অবিদ্যা যেহেতু আমাদের চিত্তে উৎপন্ন হয়ে আমরা লোভ, দেশ, মোহ মানে এগুলোর কারণে আমরা অকুশল কাজগুলো মানে আমরা করি, আমাদের চিত্তে অকুশল চিত্ত উৎপন্ন হয়। তো এই অকুশল চিত্তটাই যখন মানে ইয়ে হয়, তাইলে এটা অকুশল সংস্কার হয়ে যায় অবিদ্যার কারণে। শুধু অকুশল সংস্কার হয়ে যায়? কুশল হবে বানতে। কুশল সংস্কার হলে তো এখানে তো মানে অবিদ্যা যখন নিরোধ হয়ে যাবে তখন তো এখানে সংস্কার আর উৎপন্ন হবে না। যদি অবিদ্যার মধ্যে যদি আমরা বিদ্যা উৎপন্ন করতে পারি তাহলে সংস্কার হবে না। ঠিক আছে। এই উপাসক পুতুল বাবু আসছেন? পুতুল বাবু তো নেটওয়ার্ক থাকবে না আশা করি। তারপরে উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলছেন। হ্যাঁ বলেন বলেন। এই অবিদ্যা চিত্তে আকার উৎপন্ন হয়। আমরা তৎপরই চিন্তা করি ও কারি, চিত্ত অকুশল ফলে প্রধান কারণ হচ্ছে সম্পর্কে আপনার এগুলো আমরা বুঝি নাই কিচ্ছু। হ্যাঁ, নেটওয়ার্ক নাই। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলবেন। আমরা তো আগে যেটা জেনেছিলাম যে নাম এবং রূপের
অনিত্য দুঃখ অনাত্মা যখন আমরা বুঝতে পারি না, সেখানে নিত্য বা সুখ বা আত্মা রূপে মানে গণ্য মানে যা যা কর্ম করি তা সংস্কার হয়ে যায়। আর এই নাম এবং রূপকে যদি অনিত্য দুঃখ অনাত্মা রূপে বিবেচনা করে বিদ্যা উৎপন্ন করতে পারি, তাহলে সংস্কার মুক্ত হয়। সেটাই বানতে। ঠিক আছে, এনি বলো। ভান্তে দিদি বলার আগে এখানে সংস্কার নিয়ে একটু বলতে চাচ্ছিলাম কি, আমি চ্যাটজিপিটিতে একটা বের করছি। এখানে ওরা প্রসঙ্গ অনুযায়ী 7 প্রকার সংস্কারের কথা বলছে। একটা হচ্ছে গিয়ে সর্বজনীনত্বে, অর্থাৎ সব কারণজাত বস্তু। এটা সংজ্ঞা দিচ্ছে যে যা কারণ ফলে গঠিত সবই সংস্কার ধর্ম। এটার কাজ হচ্ছে উৎপন্ন হয়, তারপর স্থিতি থাকে, আবার নষ্ট হয়, কোন কিছুর উপর নির্ভর করে থাকে। উদাহরণ, একটি কাপ মাটি, আগুন, শ্রম সব মিলিয়ে তৈরি। শরীর, খাবার, পরিবেশ, জিন সব মিলে গঠিত। মন অথবা চিন্তা, অভিজ্ঞতা, স্মৃতি, ইন্দ্রিয় এগুলো মিলে তৈরি হয়। এগুলো সবই সংস্কার, কারণ নিজে নিজে তৈরি হয় না, কোনো কারণে তৈরি হয়। প্রতীত্য সমুৎপাদের অর্থে কর্ম সৃষ্টি করা হচ্ছে, সংস্কার হচ্ছে কর্ম সৃষ্টি যে করে। সংজ্ঞা দিচ্ছে এটা সংস্কার মানে চেতনা, এমন মানসিক প্রবণতা যা কর্ম তৈরি করে। কাজ, অবিদ্যা থেকে উঠে কর্ম সৃষ্টি করে ভবিষ্যৎ জন্মের কারণ হয়। উদাহরণ, তুমি রেগে গিয়ে কাউকে অপমান করলে। অবিদ্যা, আমি ঠিক। সংস্কার চেতনা হচ্ছে অপমান করার ইচ্ছা। কর্ম হচ্ছে কথা বলা, ফল হচ্ছে সম্পর্ক নষ্ট, যোগ ভবিষ্যৎ দুঃখ। এখানে ইচ্ছা প্রবণতাটাই সংস্কার। পঞ্চস্কন্ধের মতে সংস্কার প্রসঙ্গ অনুযায়ী সংস্কার, এটার সংজ্ঞা হচ্ছে বেদনা ও সংজ্ঞা ছাড়া বাকি সব চৈতসিক সংস্কারের স্কন্ধ। এটার কাজ হচ্ছে গিয়ে মনকে চালায়, আচরণ নির্ধারণ করে, মানসিক গঠন তৈরি করে। উদাহরণ হচ্ছে, তুমি পড়তে বসেছো, এখানে মনোযোগ, চেষ্টা মানে বীর্য, মনোযোগ বলতে মনস্কার, আগ্রহ বলতে বোঝাচ্ছে ছন্দ, বিরক্তি বলতে বোঝাচ্ছে দমনস্য। এগুলো সবই সংস্কার স্কন্ধের অংশ। তারপর আরেকটা হচ্ছে ওই কায়, তিন ধরনের সংস্কার, কায়, বাক, চিত্ত, এগুলো মিলে একটা। এইটার সঙ্গে হচ্ছে সংস্কার 3 ভাবে প্রকাশ পায়। কায় সংস্কার দেহের কর্ম, বাক সংস্কার কথার কর্ম, চিত্ত সংস্কার মানসিক কর্ম। উদাহরণ হচ্ছে, একই ঘটনা, তুমি যখন রেগে গেলে, তুমি রেগে গেলে, মনে রাগ, এটা হচ্ছে চিত্ত সংস্কার। মুখে গালি বাক সংস্কার, হাত তুললে কায় সংস্কার। তিনটাই সংস্কারের ভিন্ন ভিন্ন রূপ। ধ্যান অভিজ্ঞতায় সংস্কার, এটা সংজ্ঞা দিচ্ছে মন যেভাবে প্রতিক্রিয়া তৈরি করে সেটাই সংস্কার। এটার কাজ হচ্ছে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া তৈরি, অভ্যাস গঠন। উদাহরণ হচ্ছে, কেউ তোমার সমালোচনা করলো, সাথে সাথে রাগ উঠে গেল, এটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এই স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াই হচ্ছে সংস্কার। ধ্যানে দেখবে অনুভূতি উঠছে, তারপর প্রতিক্রিয়া অর্থাৎ সংস্কার হচ্ছে। তারপর কর্মফল দৃষ্টিতে সংস্কার, অর্থাৎ এটা সংজ্ঞা দিচ্ছে সংস্কার সমান কর্মের বীজ। এর কাজ হচ্ছে কি ভবিষ্যতে ফল দিয়ে জন্ম নির্ধারণ করে। উদাহরণ, দান করলে শুভ সংস্কার ভালো ফল, ক্ষতি করলে অশুভ সংস্কার দুঃখ। দুঃখের মূল হিসেবে সংস্কার। সংজ্ঞা, সংস্কার সমান যা সংসারকে চালায়। এর কাজ হচ্ছে জন্মের কারণ, দুঃখের ধারাবাহিকতা তৈরি। উদাহরণ, বারবার একই ভুল করা, একইভাবে রাগ বা লোভে ফিরে যাওয়া, এগুলো সংস্কার চক্র। সংস্কার নিয়ে ভাবতে এই বিষয়গুলো চ্যাটজিপিটি থেকে পাওয়া গেছে। যাই হোক, এগুলো খুব সুন্দর। এগুলো পরে আপনি মূল বিষয়টা আপনার কোন জায়গায় বলাতে মিস্টেক হয়েছে এটা কি আপনি বুঝতে পারছেন এখন? হ্যাঁ, আসলে আমি
যখন অবিদ্যার প্রত্যয় সংস্কার যখন বলা হয়েছে, তো সেইখানে আমি সংস্কারটা বুঝতে পারি নাই। হুম তো এই এখন ক্লিয়ার। ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে এটা মানে বোঝাচ্ছে চেতনা হুম বা কর্মসৃষ্টি যেটা করে আর কি, সেটাই সংস্কার। মানে আমাদের যেটার কারণে কর্মসৃষ্টি হচ্ছে সেটাকে সংস্কার বোঝাচ্ছে। হুম আবার প্রক্ষান্তরে আপনি যেটা উত্তর দিয়েছেন সেটাও ঠিকই আছে, সেটাও ইয়া না, 52 প্রকার চৈতসিকগুলোও এই অবিদ্যার কারণেই হয়। ওই অবিদ্যা না থাকলে ওই 52 প্রকার চৈতসিকের মধ্যে একটাও আর উৎপন্ন হয় না, বুঝছেন? আহ আবার বলতে সেটাও এখানে আপনার উত্তর সেখানেও ঠিক আছে, ঠিক থাকলেও কিন্তু কথার ভঙ্গি, কথার ধরনে আমি বুঝতে পারছি যে আপনি ওই জিনিসটা মানে প্রথম অবস্থায় নিতে পারেন নাই। আশা করি এটা পড়ার পরে এখন আপনি নিতে পারছেন। ভান্তে এই ক্ষেত্রে আমরা যে এই যে এতগুলো বিষয় পড়তেছি সংস্কার নিয়ে, হুম এগুলো কি আসলে এরকম প্রসঙ্গ ভেদে কি সংস্কার কি যে কয় প্রকার বলছে কয় প্রকার কি হয়ে থাকে? এখানে হ্যাঁ, এগুলো সবগুলোই হবে। সংস্কার বলতে একদম যাবতীয় সবকিছুই তো সংস্কার না? সবকিছু সংস্কার হ্যাঁ মানে বলতে হচ্ছে যে সংযোজিত একটি অবস্থা। যৌথ, যৌগিক একটি অবস্থা। কিছু, কিছু বিষয়ের যৌথ, যৌগিক একটি অবস্থা। যুক্ত একটি অবস্থা। এটা। ঠিক আছে, আপনি এখন আশা করি বুঝছেন অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয়। আমরা আরেকটু লাস্টের বারের মতো আবার বলবো। ইনি একবার বলো। বানতে প্রশ্নটা একটু ইয়ে করে করেন যে অবিদ্যার কারণে, শুধু কি অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয় ওইটা, হ্যাঁ, নাকি আরো প্রশ্ন এটাই। আছে? প্রথম লাইনটাই। এটা এই অবিদ্যার কারণে সংস্কার, এটা কি? এটা সম্পর্কে তুমি কি বুঝো, কি জানো? আচ্ছা, অবিদ্যা তো মূলত সবাই যেটা বলেছে সবার সাথে আমি একমত। অবিদ্যা মানে হচ্ছে তো চারিয়ার্য সত্য সম্পর্কে যখন আমার কোনো জ্ঞান থাকবে না, ওই চারটা সত্য সম্পর্কে যখন আমি জ্ঞাত হবে না, এবং জ্ঞাত যখন হবে না, এবং ঠিক প্রতিটা জায়গায় তো আমি সেটা নিত্য মনে করব, সুখ মনে করব, আত্মা মনে করব। তো সেটাই হচ্ছে যে মূলত অবিদ্যা। তো অবিদ্যা কিভাবে সংস্কার হয়, তাহলে সেটা যদি আমরা চিন্তা করে দেখি যে প্রত্যয়, হ্যাঁ, ওইখানেও কিন্তু কার্য কারণ নীতির কারণেই কিন্তু সংস্কারটা হয়। অবিদ্যা আর অবিদ্যার প্রত্যয় হচ্ছে যে সংস্কার। তো এই সংস্কার হওয়ার পিছনে আমরা চারটা প্রত্যয়ের কারণ খুঁজে পাই। একটা হচ্ছে যে হেতু, একটা হচ্ছে যে আলম্বনকে, আরেকটা হচ্ছে যে উপনিশ্রয়, আরেকটা হচ্ছে যে অভিগত। এই চারটা প্রত্যয়কে প্রত্যয়ের উপরে কিন্তু এই সংস্কারের উৎপত্তি। যদি কিভাবে সেটা, আর হচ্ছে যে প্রথম হচ্ছে হেতু। হ্যাঁ, অবিদ্যা যখন আমার মনের মধ্যে যখন আছে, অবশ্যই সেটা আমি কোনো কিছুর মধ্যে, আমার যখন বিদ্যা উৎপন্ন নয়, তাহলে অবশ্যই আমি লোভে থাকবো বা কোনো মোহগ্রস্ত থাকবো। তাহলে অবশ্যই সেখানে আমার হেতু যুক্ত আছে। ওই হেতুকে ওই হেতুকে নিয়ে, এবং সাথে হচ্ছে যে আলম্বন, কোনো একটা বিষয়ের উপর কিন্তু আমি মোহিত হয়েছি, ওই বিষয়টা হচ্ছে যে আলম্বন, ওইটাকে করে, এবং ওই দুটাকে উপনিশ্রয় করে তারপরে হচ্ছে যে আমার সংস্কারের উৎপত্তি। এবং সেখানে সংস্কারের উৎপত্তি, সেখানে হেতু, তারপরে হচ্ছে আলম্বন, আর হচ্ছে উপনিশ্রয়। এই তিনটার সম্মিলনের হচ্ছে যে সংস্কারের উৎপত্তি। আর সংস্কারটা হচ্ছে যে কি, আমি যেটা করছি, আমি অবিদ্যার কারণে যে কর্মটা সৃষ্টি করছি, সেটা আমার সংস্কারে পরিণত হচ্ছে। আর সেটা হচ্ছে অভিগত প্রত্যয়টা কিভাবে থাকবে এখানে, অভিগত হচ্ছে যে অবিদ্যা যখন আমার থাকবে, সংস্কার অবশ্যই উৎপত্তি হবে। আর সংস্কার উৎপত্তিতে সাহায্য করে আমাকে অবিদ্যা, সেটা হচ্ছে যে আহ অভিগত প্রত্যয় আমাকে এভাবে সাহায্য করেছে। বিদ্যাটা
সিঙ্গেল বিষয় না যৌথ বিষয় অবিদ্যা? অবিদ্যা মানতে যৌথ বিষয়, সিঙ্গেল বলতে তো কোনো কিছু নেই। সিঙ্গেল বলতে কোনো কিছু নাই। সুতরাং আমরা যদিও বা এখানে বলতেছি যে কি অবিদ্যার কারণে সংস্কার, হুম যদিও বা বলি যে কি লেখা আছে এভাবেই, কিন্তু অবিদ্যাও ও সংস্কার ধর্ম ও ও সংখারা, অবিদ্যাও একটা সংস্কার সংযোজিত ধর্ম। তাহলে অবিদ্যাটা আমরা সবাই খুব ভালো করে চিনলাম। এই অবিদ্যার কারণে আমরা ওই যে নানাক্ষণিক কর্ম আমরা পড়েছিলাম, নানাক্ষণিক কর্ম পড়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে যে উৎপত্তিভব কর্মভব। উৎপত্তিভব কর্মভব, এটা হচ্ছে যে এই কর্মভব। দীপন বাবু মনে আছে আশা করি না? কর্মভব নানাক্ষণিক সংস্কার যেগুলোই হোক, হবে হোক, এর যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের যখন ওই বিষয় সম্পর্কে, ওই বিষয় বলতে পুরো জগতে আছে নামরূপ, নামরূপ ছাড়া আর কোনো কিছু নাই জগতে। এরকম কোনো নামরূপ সম্পর্কে আমার যদি দুঃখ সংজ্ঞা যদি না থাকে, অনাত্মা সংজ্ঞা যদি না থাকে, এবং অনিত্য সংজ্ঞা যদি না থাকে, তাহলে আমি ওটাতে জড়িয়ে যাব। যেভাবে আমরা সংসারের যাবতীয় জিনিসে জড়াচ্ছি আর কি, প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে আমরা জড়িয়ে যাচ্ছি না প্রত্যেকটা জিনিসের সঙ্গে, আমাদের একটা জড়িত হয়ে যাচ্ছে না, আমরা হচ্ছি না এভাবে? যেমন আমাদের ঘরটা, ঘরটা দেখলে কি মায়া লাগে, এটা আমাদের ঘর, হ্যাঁ, এটা আমার আত্মীয়, ওটা আমার স্বজন, ওটা আমার এমন, ওটা তেমন, এরকম করে আমরা প্রত্যেকটা জিনিসের সঙ্গে এগুলো কি জন্য এদেরকে আপন বলে মনে করতেছি? যে ওই যে নিত্য সংজ্ঞা কাজ করতেছে বলে, সুখ সংজ্ঞা কাজ করতেছে বলে, এবং আত্মা সংজ্ঞা কাজ করতেছে বলে, এগুলোও প্রকান্তরে কিন্তু সংস্কার, এবং প্রতি মুহূর্তের মধ্যে এগুলোকে কেন্দ্র করে আমার চিত্ত উৎপত্তি হচ্ছে। চিত্তকে এই প্রক্ষান্তরে এখানে সংস্কার বলা হচ্ছে, চিত্তকেই প্রক্ষান্তরে এখানে সংস্কার বলা হচ্ছে। তবে চিত্ত বলতে আমরা লোকোত্তরের বিষয়গুলোও আমরা কিন্তু চিত্ত বলি, যেমন রহৎ চিত্ত, সেটাও আমরা চিত্ত বলি। ওই চিত্তগুলো সংস্কার মুক্তির, যেগুলো বিদ্যা উৎপন্ন হয়, এর পরেরগুলো সংস্কার মুক্তির সংস্কার। হ্যাঁ, ওই পর্যন্তও সংস্কার, একেবারে ফাইনালি নির্বাণ না হওয়া পর্যন্ত এগুলোও ক্রমান্বয়ে, যখন নির্বাণ অধিগত করেন এটা সংস্কার মুক্ত অবস্থা, এর আগ পর্যন্ত বাকি সবগুলো সংস্কার, যেটাই করবে করুক সংস্কার। তাহলে এই সংস্কারগুলো উৎপন্ন হয় ওই অবিদ্যার কারণে। আশা করি খুব একদম পরিষ্কার, বইয়ের বিষয় না, আপনাদের এটা হৃদয়ঙ্গম হয়েছে আশা করি। এনে তুমি যে জায়গা থেকে বলতে গিয়েছো ওই জায়গা থেকে হলে মাথা গুলাই যাবে সবার। হ্যাঁ, শুধু এক জায়গায় থাকো, অবিদ্যার প্রত্যয়ী সংস্কার। তুমি এটা বলছো বলে আমি তোমাকে ওটা বলছি যে অবিদ্যা, যদিও বা এখানে একটা বিষয় হিসেবে লেখা আছে, এই একটা বিষয় না, তুমি যে যে বিষয়গুলো বলেছো ওগুলো অবিদ্যার সঙ্গে যুক্ত। এছাড়াও সর্বচিত্ত সাধারণ চৈতসিক থাকবে। হ্যাঁ, এভাবে টানলে আরো বহু বিষয়ের অবতারণা অবিদ্যার মধ্যে কিন্তু আছে। আমরা অবিদ্যা সম্প্রযুক্ত বা মোহ সম্প্রযুক্ত চিত্ত দেখেছি না? ওই মোহ সম্প্রযুক্ত চিত্তের মধ্যে আরো এখানে যেটা বলেছে প্রত্যয়ে সংস্কার, অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সেজন্য ওই প্রত্যয়টা মানে এখানে একটা প্রত্যয় দেওয়া হয়েছে। তোমার কথা হচ্ছে যে একটা প্রত্যয়, শুধু অবিদ্যা একটা প্রত্যয় নাকি? হ্যাঁ, এটাই বলছি এখন, যে অবিদ্যা একটা না, অবিদ্যার সঙ্গে আরো অনেক সহযোগে, অবিদ্যাও প্রত্যয় যোগেই তৈরি। অবিদ্যাও যে এখানে দেখতেছি আমরা, ওটাও প্রত্যয় সহযোগেই তৈরি, কার্য কারণে ওটাও তৈরি। এখন বুঝছো?
ভান্তে আমি ওইটা না, অবিদ্যা তো ভান্তে অনেক প্রত্যয়ের তৈরি, শুধু অবিদ্যা না, প্রত্যেকটা চিত্ত চৈতসিক অনেক প্রত্যয়ে তৈরি। তো এখানে 24 প্রত্যয়ের মধ্যে হচ্ছে যে মানে অবিদ্যার মূল ইয়াটা কি, অবিদ্যা তৈরি, তো সেটা ভান্তে আমরা জানি। মানে এখানে কোন প্রত্যয়টা আমরা যুক্ত হবে? 24-এর মধ্যে এখন আর যাই নাই। 24-এর মধ্যে গিয়ে ওখানে হ্যাঁ আমরা 24-এর আলোচনা করতেছি না, আমরা 250 পৃষ্ঠার মধ্যে পতিত্ব সমুৎপাত নীতির 1 থেকে 2 যেটা আছে ওই জায়গায় আলোচনা করতেছি। তুমি দেখছো? 250 পৃষ্ঠা। আমরা নিচে থেকে আবার উপরে উঠে আসছি। বানতে, হ্যাঁ, কালকের প্রত্যয় ওই বিষয়টা বানতে আমি সেটা বুঝতে পারিনি কোনো বিষয়। এই জন্য এগুলো করে শেষ করে না গেলে ওখানে হাবুডুবু হচ্ছে, সেজন্যই আবার এখানে আসছি। উপাসক বিজয় বাবু, আপনি কি এই লাইনটা সম্পর্কে কোনো কিছু বুঝেছেন? অবিদ্যার প্রত্যয় সংস্কারের লাইনটা কোনো কিছু বুঝেছেন? অল্প অল্প বুঝছি মানতে। বলতে পারবেন কিছু? সাজিয়ে বলতে পারবো না, বুঝাই। শিল্পী বড়ুয়া কি বুঝছেন? অবিদ্যার প্রত্যয় সংস্কার বলতে ওই যে আমরা ওই যে চারি আর্য সত্য সম্বন্ধে মানে জ্ঞান না থাকাটাই হচ্ছে অবিদ্যা। আর এই অবিদ্যার কারণে তো আমরা মোহের কারণে তো আমরা এই যে অবিদ্যাটা উৎপন্ন হয়। দিবেন বাবুকে আমি একবার কোন একটা সময় বলেছিলাম, আপনি কোন একটা বিষয় সম্পর্কে এরকম একটা কথা উঠে আসছিল, কিছু মনে করা, কিছু মনে করছি যে ওটাই সংস্কার। কোন একটা বিষয়কে কিছু মনে করছি, অনাত্মা চিন্তা, অনাত্মা উপলব্ধি হওয়া মাত্র জগতের কোনো কিছুতেই কিছু আছে বলে এই উপলব্ধি আর থাকে না। যে মুহূর্তে অনাত্মা উপলব্ধি হয় সে মুহূর্তে পুরো জগৎ শূন্য রূপে প্রতীয়মান হয়। এরকম একটা বিষয় আলোচনা করছিলাম, মনে আছে? ওই জায়গাগুলো সবসময় আসবে এরকম করে। হ্যাঁ, এ নিয়ে এটাকে আর আলোচনা করতে হবে, দরকার আছে? অবিদ্যার প্রত্যয় সংস্কার এটা শেষ করি এখানে, না? উপাসক, আপনার কথা কিছু আসে না যে? এখন একটু করে আসছে বোধ হয়। হ্যাঁ, বলেন। মনের দ্বারা যে কাজ করা শুধু আমরা এক জায়গাতে পড়ে নাই, পুরো সংস্কার সম্পর্কে জাগতিক সবকিছুই সংস্কার ধর্ম, সাব্বে সংখারা, হ্যাঁ, এই নামরূপ পুরাই কিন্তু সংস্কার ধর্মেরই সমষ্টি। সবগুলোকে আবার একার্থে এক জায়গাতেই বলা যায়। জাগতিক পুরো নামরূপই সংস্কার ধর্ম, বুঝছেন? আমরা নামের অংশ, নামকে এখানে মূলত সংস্কার বলি, কিন্তু আবার প্রক্ষান্তরে কিন্তু ওই যখন সংযোজিত বিষয়, সাংখারা মানে হচ্ছে যে সংযোজিত বিষয়, ওইভাবে চিন্তা করলে জাগতিক সবকিছুই হচ্ছে সংস্কার ধর্ম।
আর এই অবিদ্যা থাকলেই আমাদের চিত্ত ওটাকে আমি মনে করে, আমার মনে করে গ্রহণ করে। এই গ্রহণ বলতে করাটাই হচ্ছে যে সংস্কার মূলত। বলতে হুম বন্দনা বলতে মঙ্গল। বা অন্য প্রকার কৃষিকে সংস্কার ও বিদ্যার কারণে সংস্কারের উৎপত্তি হয় নাম এবং রূপেশ। যখন আমি মানে ওই সমন্বয় করতে যাবো কিছু সময়, যখন আমি ওইটা ধারণ করব তাহাই সংস্কার। মানে যখন আমি ওইটা যে কোনো একটা বিষয় সম্পর্কে আর কি, যখন ওইটা মানে আলোচনা করতে যাবো ওইটাই আমার সংস্কার হবে আর কি। যে কোনো বিষয় সম্পর্কে। হ্যাঁ, সবগুলোই সংস্কার, ঠিক আছে। এই নিচের লাইনটা পড়লে আশা করি আরেকটু ক্লিয়ার হবে। উপাসক দিবেন বাবু, নিচের লাইনটা খেয়াল করেন। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, এই জায়গাটা এনেই বলো। ভান্তের সংস্কার হচ্ছে যে অর্থাৎ যেটা আমরা এখন একটু আগে আলোচনা করেছি, কণিক যেটা ওইটা হচ্ছে যে সংস্কার। অর্থাৎ আমরা এখন যে কাজটা করতেছি, যে কর্মটা করতেছি, সেটা আমাকে ভবিষ্যতে ফল দিবে। ফল মানে সেটা হচ্ছে যে আমার চেতন বা বিজ্ঞানটা। যেমন আমরা সেটা আমাদের প্রতিসন্ধি চ্যুতি এবং প্রতিসন্ধির ক্ষেত্রে সেটা চিন্তা করতে পারি। মানে অর্থাৎ আমার এই জন্মে আমি সংস্কারটা তৈরি করেছি, সেটা আমাকে পরবর্তীতে সেটা এই সংস্কারের কারণে আমার পরবর্তীতে আমার ফল দিবে বা সেই বিজ্ঞানটা উৎপন্ন হবে নতুন ভাবে। আমি আবার বলছি, হ্যাঁ, এখানে যাবতীয় আমাদের 89 প্রকার চিত্ত আমরা দেখেছি। ওই চিত্তগুলোকে প্রক্ষান্তরে আমরা সবগুলোকেই সংস্কার বলি। তবে এখানে কিছু কিছু চিত্ত আছে সংস্কার নিরোধকারী চিত্ত, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো যেগুলো সংস্কার বা সংযোজিত বা সংরক্ষণ করার যেই প্রক্রিয়া রয়েছে, এগুলোকেই এখানে আমরা সংস্কার হিসাবে চিহ্নিত করব। ওই সংস্কার থেকে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান নামক কিছু আমরা বিষয় দেখেছিলাম। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান মনে আছে? 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন। মনে আছে? নাইলে অমিতাভ বড়ুয়া। বলতে এখানে প্রতিসন্ধি 19 প্রকার হচ্ছে যে উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত কুশল কৌশলে 2টা, তারপর কামাবতর শোভন চিত্তের মধ্যে 8টা কৌশল চিত্ত, তারপর হচ্ছে রূপবতর বিপাক চিত্ত 5টা, অরূপবতর বিপাক চিত্ত 4টা, মোট 19টা। এই 19টা প্রতিসন্ধি বিজ্ঞান। বিজ্ঞান বলতে আমরা ওই 19টাকে বুঝতে হবে। দীপেন বাবু ক্লিয়ার হয়েছেন না? ওই সংস্কারের প্রত্যয় তাহলে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান কিভাবে হলো? এখন তাহলে সংস্কার জিনিসটা কি এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে না? প্রকান্তরে ওই চিত্তগুলোকেই কি বলা হচ্ছে? সংস্কার বলা হচ্ছে। এনেই তারপরে দেখো বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ, এটা বলো। ভান্তে এই প্রতিসন্ধি বিজ্ঞান দ্বারাই একটা চিত্ত দ্বারাই যখন প্রতিসন্ধিটা হয় বা
তখন এরপরে হচ্ছে যে আপনার নাম এবং রূপ, অর্থাৎ নাম হচ্ছে যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, আর রূপ হচ্ছে যে শরীর। ওভাবে তৈরি হয়। বিজ্ঞানের কারণেই তো হচ্ছে। বিজ্ঞান যখন উৎপন্ন হয়েছে, চেতনাটা যখন উৎপন্ন হয়েছে, তাহলে তার নাম রূপের উৎপত্তি হবে এটার কারণে। উপাসিকা লাভলি বড়ুয়া বলেন, বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপটা বলেন। যখন প্রতিসন্ধি বিজ্ঞান উৎপন্ন হয়, ঠিক সেই মুহূর্তে তার সাথে কিছু মানসিক অবস্থা এবং শরীরে প্রাথমিক কোষ উৎপন্ন হয়। আর বিজ্ঞান না থাকলে এগুলো তো উৎপন্ন সম্ভব না, নাম্বার রূপ। আমি পারবো না। দীপেন বাবু বলতে চাইছিলেন, বলেন। আমি অন্য একটা বিষয়ে বলতে চাইছিলাম আর কি। বলেন। মানে এখানে অবিদ্যা প্রত্যয় সংস্কার, সংস্কার প্রত্যয় বিজ্ঞান, এই এতটুকু পর্যন্ত কাজ, এটা এটা হচ্ছে আমরা এই মুহূর্তে যেটা করতেছি বা ছুটি পর্যন্ত যেটা হচ্ছে সেটা এর মধ্যে আছে। বিজ্ঞানের প্রত্যয় যখন নাম উৎপন্ন হয় তখন সেটা চ্যুতির পরে অন্য আরেকটা লোকে গিয়ে হচ্ছে এই প্রসেসটা। এই প্রসেসটা মানে চ্যুতি হওয়ার, চ্যুতির সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানের প্রত্যয়ে আবার পুনরায় নাম রূপ, এটা পুরো চ্যুতির সঙ্গে সম্পর্ক। বিজ্ঞান ওই সংস্কারের জমাটকৃত নির্দিষ্ট 19 প্রকার চিত্তগুলো যখন চ্যুতি হয় তখন পুনরায় ওই নাম রূপের সঙ্গে সংযোজিত হয়। তো এই জন্য ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের যে কোনো একটার ফলে আবার পুনরায় ওই নাম রূপ তৈরি। বাকিগুলো তো সবগুলো বুঝছেন আরাম করে। এই নাম রূপের প্রত্যয়ে সরায়তন, ওই নাম রূপ যখন সৃষ্টি হয় ক্রমান্বয়ে স্থান কাল পাত্র ভেদে কোনো কোনো জায়গায় এটা সেই মুহূর্তেই উৎপত্তি হয়, কোনো কোনো জায়গাতে আস্তে করে ক্রমান্বয়ে উৎপন্ন হয়। যেমন মানুষের সরায়তন সঙ্গে সঙ্গে থাকে না, কিভাবে কি থাকে না থাকে এগুলো আমরা পড়ে আসছিলাম, মনে আছে? বাকিগুলো আস্তে আস্তে করে উৎপন্ন হয়, কিছু মাতৃগর্ভে, আবার কিছু মাতৃগর্ভ থেকে বাইর হওয়ার পরবর্তীতে আস্তে করে উৎপন্ন হয়। আমরা এই ক্ষেত্রে মানে ওই সময় রূপটা অনেকটা মানে জাস্ট একটা জড় পদার্থের মতো, এবং সেখানে শুধুমাত্র বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এই চারটা আছে। কিন্তু সেই মুহূর্তেও তখন আমাদের ওই সরায়তন তখনো পর্যন্ত মানে ডেভেলপ হয়নি আর কি, সরায়তন ওই অবস্থাতে থাকে না আর কি। এটা এই জন্যই বললাম স্থান কাল পাত্র ভেদে। দেবলোকে গেলে সে তখন আলাদা, মনুষ্য লোকেরও এক এক সময়ে এক এক রকম থাকে। এখন আমাদের বর্তমানের যে পর্যায় পরিস্থিতি, এটা নিয়ে আমরা পড়েছিলাম এর আগের অধ্যায়গুলোতে, মনে আছে? এবং মনে না থাকলে এরপরেও এই আলোচনাগুলো আরো আছে, তখন আমরা পাবো এগুলো। ওইটা এখন আবার আনতে গেলে
গন্ডগোল লেগে যাবে এখানে। সরায়তন মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, এগুলো না? হ্যাঁ, সরায়তনের এই সরায়তন প্রত্যয়ে বলতে স্পর্শ, এগুলো আর কোনো সমস্যা নাই, এগুলো বুঝেন, বলেন। মানে এটা বলেছেন সরায়তনটা তখনই আসবে যখন নামরূপ আসবে। হ্যাঁ, নাম রূপ আসলে ক্রমান্বয়ে সরায়তন উৎপন্ন হয়। ক্রমান্বয়ে বলছি এই কারণে যে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোনো কোনো জায়গাতে মুহূর্তের মধ্যে উৎপন্ন হয়, তাও ওই নাম রূপের প্রত্যয় সরায়তন। কোনো কোনো জায়গায় মানে এট এ টাইম উৎপন্ন হয়ে যায়, সবকিছু থাকে, যেমন দেবলোকে সঙ্গে সঙ্গে এগুলো সবকিছু থাকে উৎপন্ন হওয়া মাত্র। আর মনুষ্যলোকে বর্তমান যে পরিস্থিতি, খুব ছোট একটা কণা, একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যেগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, ওই অবস্থা। এটা ক্রমান্বয়ে বড় হয়, ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলো আমাদের মাতৃগর্ভেই তৈরি হয়, আর কিছু কিছু সেখানে হয়ে যায়, কাজ করে, আবার কিছু কিছু মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পরে থেকে আস্তে আস্তে সচল হয়, আস্তে আস্তে তৈরি হয়। আর এই সরায়তনের প্রত্যয়ে স্পর্শ। বলো ইনি। ইনি বলো সরায়তনের প্রত্যয়ে স্পর্শ। বান্তে সরায়তনের প্রত্যয় হচ্ছে যে স্পর্শ। সরায়তন মানে হচ্ছে যে অর্থাৎ যে 6টি ইন্দ্রিয়, মানে আমাদের ছয় ইন্দ্রিয় যখন অর্থাৎ বাইরের কোনো কিছু স্পর্শ হয়, অর্থাৎ এটা জন্ম হওয়ার পরেই, প্রতিসন্ধি না, জন্ম হওয়ার পরেই, এরপরে যখন এই যে চোখের সাথে রূপের স্পর্শ, কানের সাথে শব্দের স্পর্শ, ওভাবে হচ্ছে যে সরায়তনের কারণে মানে বাইরের যে স্পর্শটা হয়, আলম্বনের যে স্পর্শটা হয়, ওইটাই হচ্ছে যে সরায়তনের প্রত্যয় স্পর্শ। অমিতাপূর্ব বলেন। মানে সরায়তন হচ্ছে যে এখানে যদি আমি মানে চোখের কথা বলি, চোখটা আমার ইন্দ্রিয়, তো চোখ দিয়ে আমি দেখলাম, মানে রূপটা হচ্ছে আমার আলম্বন। তো এটা যখন আমার মানে হবে শব্দের মধ্যে এরকম, মানে এটা যদি আমি দেখবো, এটা স্পর্শ হবে, আমার চেতনাটা ওইখানে, ইন্দ্রিয় থাকবে, কোনো একটা বস্তু থাকবে, আবার চেতনা থাকবে, ওইটাই হবে স্পর্শ স্মরণের মাধ্যমে আর কি, যে কোনো এর মাধ্যমে। এই ক্ষেত্রে শুধুমাত্র সরায়তনের প্রত্যয়ে স্পর্শ হবে, কারণ আলম্বনও তো থাকতে হবে, তাই না? আলম্বন তো থাকবে। ওই কথা আমি ওই অবিদ্যা বলতে গিয়ে এনে যেভাবে প্রত্যয় আলোচনা করা শুরু করছে, ওই তখন বলেছিলাম, যদিও আমরা এখানে একটা বিষয় দেখতেছি, কিন্তু একটা বিষয় না, আমাদেরকে ওই উপরে একটা কথা বলা হয়েছে, দেখেন এর উপরে এই দুটি নীতির মধ্যে পূর্বোক্তটি সেই প্রত্যয় ধর্মের বিদ্যমানে ওই উপাদ্যমান বিষয় উৎপন্ন হয়। পতিত্ব সমুৎপাত নীতির ইহাই বৈশিষ্ট্য। ঘটনা বিশেষে প্রত্যয় বিচার, ঘটনা বিশেষের প্রত্যয় বিচারই প্রস্থান নীতি। আচার্যগণ কিন্তু উভয় নীতি সংমিশ্রিত করিয়া বর্ণনা করেন।
এই দুটা বিষয়ের সংমিশ্রিত করিয়া বর্ণনা করেন, যেটা এনি প্রথমে ওই অবিদ্যার প্রত্যয় সংস্কারে বলে ফেলছিল। মনে পড়ছে? কি কি প্রত্যয় সেখানে সংযুক্ত হয়েছে সেটা ছাড়াও আপনারা এখন বর্তমানে এটাও জানেন যে ওই অবিদ্যা বললে মাত্র আরো কি কি সেখানে সুপ্ত আছে। অবিদ্যা শুধু অবিদ্যা একক বিষয় না, এটা একটা যৌথ সমন্বিত একটা বিষয়। এরপরেরটা স্পর্শের প্রত্যয়ে বেদনা। স্পর্শের প্রত্যয়ে বেদনা হচ্ছে যে অর্থাৎ ওই যে যেটা আমার সরায়তনের মাধ্যমে যেটা স্পর্শ হলো, অর্থাৎ আমার ইন্দ্রিয়ের সাথে আমার আলম্বনের যে স্পর্শ, সেই স্পর্শ থেকে হয়তো বা আমাদের একটা বেদনা উৎপত্তি হয়। সেটা সুখকর হতে পারে বা হয়তোবা দুঃখ হতে পারে। বানতে হয়তোবা হয়তোবা বলতে এটা সুখও হতে পারে, আবার দুঃখও হতে পারে। বেদনা তো হবেই যে কোনো একটা হবে। সেটা উপেক্ষ। বেদনা হওয়া হবে না এমন কোনো ঘটনা, স্পর্শ হইলে বেদনা হবে না এমন কোনো ঘটনা নাই। সেটা হয়তো সুখ বেদনা হতে পারে, দুঃখ বেদনা হতে পারে, বা অদুঃখ উপেক্ষা বেদনা উপেক্ষা বেদনা হতে পারে। এদূর পর্যন্ত এগুলো তো এমনি নর্মালি সহজ আছে, সবাই জানেন আগে থেকে। তারপরেও না জানলে, কেউ না বুঝলে বলেন। তাহলে এরপরেরটা যাচ্ছি। এরপরেরটা বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। বেদনার প্রত্যয়ে তৃষ্ণা হচ্ছে যে ওই বেদনা যদি আমার যদি সুখকর হয় বা অনুভূতিটা যদি আমার ভালো এবং সুখকর হয়, সেই অনুভূতি থেকে কিন্তু আমার একটা পাওয়া একটা ইচ্ছা জাগবে। ওই ইচ্ছাটাই হচ্ছে যে তৃষ্ণা। আমরা আরো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় গিয়েছিলাম তৃষ্ণা সম্পর্কে, আশা করি মনে আছে। দীপেন বাবুর মনে বানতে আছে? হ্যাঁ, বলো। না বানতে বলো। ভান্তে তৃষ্ণা নাকি উপাদান? আমরা উপাদানকে তো সূক্ষ্মভাবে আলোচনা করেছিলাম। দীপেন বাবু, এই বেদনার প্রতি তৃষ্ণাটা বলেন তো। ইনি যদ্দূর বলেছে এরপরের থেকে বলেন। বেদনাটা যদি ভাবতে সুখ হয়, তখন সেটা যখন পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা এক প্রকার তৃষ্ণা। বেদনাটা যদি দুঃখের হয়ে থাকে, তখন সেটা না পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটাও একটা তৃষ্ণা। আর উপেক্ষার কারণে উপেক্ষা বেদনার কারণে মানে সেটা সুখের মধ্যে পড়তেছে, দুঃখের মধ্যে পড়তেছে না। মানে পাইলে ঠিক আছে, না পাইলেও একটু খারাপ লাগবে, এরকম একটা অবস্থা। এটাও এক ধরনের তৃষ্ণার মধ্যে পড়তেছে। আমি মনে হয় উপেক্ষাটা বুঝে বলতে পারছি। দুইটা কমপ্লিট হয়েছে। 3 নাম্বারটা
আর কোনো কিছু বলার আছে তোমার? উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি এই জায়গাটা বিশদ আলোচনা করতে পারবেন? না বানতে। তাহলে খুব বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে এই জায়গাটা। এই নিয়ে আমরা এটা এমনি আগে আলোচনা করছিলাম। হ্যাঁ, আবার চেষ্টা করতেছি আমার বলতে পারি কিনা। বেদনা যেমনই হবে হোক, ওই বিষয়কে যখন আমি কিছু মনে করব, এই কিছু মনে করাটা হচ্ছে যে তৃষ্ণা। এখানে কিছু মনে করাটা তৃষ্ণা। এটা সুখের হোক, দুঃখের হোক, কোনো কিছু না হোক, কিন্তু আমি কিছু একটা মনে করেছি ওটাকে। এই কিছু মনে করে বসে থাকাটা বানতে কিন্তু আসক্তি বা তৃষ্ণা। আমরা যেগুলো স্থূল, যেগুলো সুখ বেদনা থেকে উৎপত্তি হয়, এগুলো স্থূল আছে, মোটা আছে, খুব সুন্দর করে বুঝতে পারতেছি। আর যেগুলো দুঃখিত, দুঃখ বেদনা, এটাও স্থূল মোটা বিষয়, সুন্দর করে বুঝতেছি। হ্যাঁ, এটা ছাড়াও ওই বিষয়কে বিষয় বলে মনে করা, এটা তৃষ্ণা। ওই অবস্থাটাকে একটা অবস্থা বলে মনে করা, ওটা তৃষ্ণা বা আসক্তি। কঠিন আছে বিষয়টা, এমনি যারা ও পর্যন্ত যেতে, মানে ওখানে চিন্তা করে ফেলতে হবে এটা বুঝতে হলে। আসক্তি জিনিসটা কি? তৃষ্ণা বলতে ওই আসক্তি পর্যন্ত পৌঁছে যেতে হবে। আসক্তি মানে কিছু একটা মনে করা, কিছু একটা আছে এখানে, কোন একটা বিষয়। এটা এই কোন একটা বিষয় মনে করতেছি, কেন মনে করতে? ওই আসক্তির কারণে এই আমাদের এটা উৎপন্ন হয়। বলেন দীপন বাবু। বানতে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে কিছু মনে করাটা হচ্ছে গিয়ে অবিদ্যা, এবং ওইটার কারণে যেটা আমাদের ভালো লাগা খারাপ লাগা যেটা উৎপন্ন হচ্ছে সেটাই মনে হয় তৃষ্ণা। হ্যাঁ, ওই তৃষ্ণার মধ্যে ওই অবিদ্যা সংযুক্ত, অটোমেটিক। অসাধারণ, বুঝছেন? অটোমেটিক ভাবে এখানে সংযোজিত আছে কিনা দেখেন তো অবিদ্যা। আবার হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে বানতে, এখন? আচ্ছা বানতে। একদম পুরো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ বানতে। এই বেদনার কারণে আবার এই তৃষ্ণা, বুঝছেন? তাহলে এই তৃষ্ণা মানে হচ্ছে যে ওই আসক্তি মূলক এই অবস্থাটা। ওই তৃষ্ণার কারণে আবার পুনরায় আমরা উপাদান, এটা আলোচনা করে নি। এটা হচ্ছে যে বেদনা, হ্যাঁ, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান। তাহলে তৃষ্ণার উপাদানটা কখন হয়? যখন ওই তৃষ্ণাটা মানে আসক্তিটা এমন একটা পর্যায়ে চলে যায়, মানে ওই জিনিসটা আমাকে পেতেই হবে, মানে ওইটা ছাড়া আর কোনো কিছু বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে না, তখন সেটা উপাদানের মধ্যে পৌঁছে যায়। আর উপাদানটা আমরা, সেটাও তো অবশ্য অবিদ্যার কারণে হচ্ছে, কারণ আমি একদম ওটার প্রতি মোহাচ্ছন্ন হয়ে আছি বিদায় আমার তৃষ্ণা হয়ে গেছে। তৃষ্ণার কারণে মানে আমি ওইখানে অবিদ্যাটা এমন ভাবে জড়িত আছে, যার কারণে আসলে ওইটা বুঝতে পারি না। তো যার কারণে আমার উপাদানটা হয়ে যায় তৃষ্ণা। তো এটা যেমন কি আমরা চার ভাবে উপাদানকে জেনেছি। একটা হচ্ছে যে দৃষ্টি উপাদান, একটা হচ্ছে যে কাম উপাদান, আরেকটা হচ্ছে শিলব্রত উপাদান, আরেকটা হচ্ছে যে আত্মবাদ একটা উপাদান। মানে এই চারটা উপাদানের মধ্যে এই চারটার মধ্যে কিন্তু আমরা মানে সব জায়গায় কিন্তু অনিত্য দুঃখ অনাত্মা ওইটা কিন্তু প্রমাণ করতে পারি না। সব জায়গায় কিন্তু আমরা ওই যে আত্মাকে প্রমাণ করেছি, সুখ
এবং প্রতিটা বস্তুই হচ্ছে যে সুখ, প্রতিটা বস্তুই হচ্ছে আত্মা এবং প্রতিটা বস্তুই হচ্ছে যে নিত্য, এভাবে আঁকড়ে ধরে থাকে এবং সেটাও হয় অবিদ্যার কারণে। ঠিক আছে, তো এবার এটা হচ্ছে প্রকান্তরে উপাদান। দেখো এই উপাদানটা ওই সংস্কার কিনা, আমরা যে পড়ছিলাম অবিদ্যার প্রত্যয় সংস্কার, হ্যাঁ এই উপাদানটা ওই সংস্কার হ্যাঁ, কিনা, এটাই হচ্ছে সংস্কার। বুঝা গেছে এখন? হ্যাঁ সংস্কার, হ্যাঁ। একদম পরিষ্কার হয়েছে সবার। হ্যাঁ, এখান থেকে এগুলো আলোচনা করার সময় একটুও যদি মনে দিকে সেদিকে যায় আর নেওয়া যাবে না। আজকে তো যা হয়েছে হয়েছে, কোনো সময় আবার যখন নতুন আলোচনা হবে, এটা তো আমরা প্রায় সময় আলোচনা করব, এটা শ্রোতাপত্তি মার্গ লাভ, এটা বুঝতে পারলে মানে শ্রোতাপত্তি মার্গের খুব কাছাকাছি আছেন। আর ধ্যান করলে আপনি যে কোনো মুহূর্তে এটার খুব কাছাকাছি আর কি, এটা বুঝে গেলে এই দুইটা বিষয় যদি খুব বুঝেন, ভালো করে বুঝেন, হ্যাঁ, মানে শ্রোতাপত্তি মার্গ লাভ আপনার জন্য বেশি দূরের কিছু না, বা বুদ্ধ ধর্ম বোঝা আপনার জন্য খুব একদম নিকটস্থ একটা ব্যাপার। আজকে না বুঝলেও আবার যখন আলোচনা হবে তখন আবার খুব খেয়াল করবেন, এগুলো একবারে ধ্যানের মতো করে মানে মন নিবিষ্ট করে বুঝতে হবে। উপাদানের প্রত্যয়ে ভব। উপাসিকা এই লাভলি বড়ুয়া বলেন। উপাদান প্রত্যয় ভব। আমরা যখন কোনো বিষয়ে আসক্ত, এটা হচ্ছে উপাদান, তখন আমাদের মনের ভিতরে যে একটি গভীরভাবে হয় ওটা থাকার আকাঙ্ক্ষা বা শক্তি, সেই শক্তি বা আমাদের মৃত্যুর পর নতুন একটা শরীর জন্ম দিতে যে সাহায্য করে, ওইটাই হচ্ছে ভব। বলেনি উপাদানের প্রত্যয়ে ভব। আমরা যে উপাদানটাও কিন্তু এটা কিন্তু আমার যখন আমি যখন উপাদান যখন হয়ে গেছে তার মানে এটা অবশ্যই সংস্কার। তো এই সংস্কারটার কারণে কিন্তু এই উপাদান হওয়া মানে হচ্ছে যে সংস্কার, আর এই সংস্কারটা হচ্ছে যে আমার যে একটা পরবর্তী আরেকটা যে জন্ম দিবে, অর্থাৎ আমি এই জন্মে সংস্কারটা তৈরি করেছি, সেটা আমার পরবর্তী জন্মে সেটা সেটা আমার মানে জন্ম হবে আর কি। অর্থাৎ এই উপাদানটা কি বানতে আমরা কি 19 প্রকার প্রতিসন্ধি সংস্কারের মধ্যে ধরতে পারি যে হ্যাঁ, কোনো ওই একটা যে সংস্কার উৎপত্তি হয়ে ভব কর্মভব পড়েছিলাম যে কখন হ্যাঁ এগুলো উৎপত্তি কখন ভব কর্ম, হয়েছে, উৎপত্তি ভব কর্মভব, ওটা উৎপত্তি ভব আর এটা কর্মভব। এটা হচ্ছে হ্যাঁ, ভব। হ্যাঁ তবে এই উপাদানের প্রত্যয়ে ওইভাবে আমাদের এই ভবগুলো হয়। সংরক্ষিত হয়ে যায়। প্রকান্তরে ওই বিজ্ঞানেরই প্রতিসন্ধি বিজ্ঞানেরই এই ব্যাপারগুলো, হ্যাঁ, প্রকান্তরে এই ভবের প্রত্যয়ে জন্ম। ওই ভব আমরা ওখানে পড়েছিলাম কি, ওই প্রতিসন্ধি বিজ্ঞানের বা ওই বিজ্ঞানের প্রত্যয়ে কি নামরূপ। বানতে নামরূপ এটাতে মানেই হচ্ছে যে কি প্রকান্তরে নামরূপ মানেই নামরূপের সংযোজন নই হচ্ছে যে কি জন্ম, তাই তো? বানতে এখানে উপাদান হচ্ছে কি কর্মভব, মানে সংস্কারটা, উপাদান মানে তো সংস্কার হয়ে গেছে না আমার। হ্যাঁ, উপাদান মানে হচ্ছে যে এটা আমি আসক্তিকে ওই যে আমরা পড়েছিলাম জবনচিত্ত যেখানে পড়েছিলাম নির্দিষ্ট জায়গা পর্যন্ত, ওখানে আমরা এগুলো যখন করতেছি এটাকে জমাট করে রাখে ফেলতেছি, না না এটা আমার কাজে লাগবে, কাউকে দিতে ইচ্ছা নাই, ইচ্ছা হয় না আমাদের দরকারি গুরুত্বপূর্ণ জিনিস উপাদানটা হিসাবে। যখন গাঢ় হয়ে যাবে বাচ্চা, হ্যাঁ, যখন গাঢ় অর্থাৎ হয়ে যায় তখন তৃষ্ণা হবে থেকে যে একটু গাঢ় হওয়া,
তৃষ্ণা থেকে একটু গাঢ় হয়ে যখন আমি এটা রেখে দেবার যত্ন করে রেখে দেবার সিদ্ধান্ত নিই, হ্যাঁ, এখানে বাজারের থইলে একটা আনছে মাত্র, না এটা তো সুন্দর বালা থইলে ন ফাটায় যে কোনো মিককে যত্ন করি না, আর মিকে গুজে রাখি দেন, কারণ মিকে কি ওরা কিছু দিতে লাগিব, আবার রাখি না রাখি, ওটা লাগবে মনে করে আবার রাখি দিই। এইভাবে প্রত্যেকটা আমাদের এই চিত্তকে যখন আমরা এই লাগবে মনে করে বা অদরকারি বলে ফেলে না দিয়ে রেখে দেওয়ার যে প্রক্রিয়া, রেখে যখন দিয়েছি, যখন লাগবে মাত্র আবার এটা খুঁজে বাইর করি, এভাবে আমাদের যখন আবার এগুলোর সঙ্গে এগুলো টাচিং হয়, আবার যেমন আমরা ওই চিত্তগুলো আবার বাইর করে ক্রোধ উৎপন্ন করি বা মৈত্রী উৎপন্ন করি না বিভিন্ন সময়, এগুলো ওই থলিয়ার মতো আর কি। আর যখন এটা ফেলে দিয়েছেন, বাজারের থলেটা যখন ফেলে দিয়েছেন, এটা আর কোনো নাই, আর কোত্থেকে খুঁজবেন আপনি, তাহলে এটা উপাদান করেন না এখানে, বুঝছেন? সহজ আছে বিষয়গুলো আর ইয়ে করলে। হ্যাঁ, উপাসক বলে এখানে বইতে আছে যে কর্ম এবং সংস্কার চেতনা বা 29 প্রকার লৌকিক কুশল কর্মকে কর্ম বলে। 29 প্রকার বাদ দিয়ে এগুলো কি কি? আর বলছে যে 32 প্রকার লৌকিক বিভাগ চিত্তকে উৎপত্তি ভাবে বলে। 32 প্রকার বাদ দিয়ে কি? উৎপত্তি ভব হচ্ছে, আমরা অতদূর লম্বাতে যাচ্ছি না, শুধু উৎপত্তি ভবটা বলি। এখন আমি যেই চিত্তকে কেন্দ্র করে এখন আমি জন্মগ্রহণ করে আছি, আমার প্রবর্তন কাল চলছে, এই পুরো বিষয়টাকে বা ওই চিত্তটাকে উৎপত্তি ভব বলা হয়। আর কর্মভব হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যেই চিত্তগুলো উৎপন্ন করি, এখানে যেগুলো সংস্কার বিধ্বংসী কিছু চিত্ত আছে, ওই চিত্তগুলো ছাড়া, মানে বিদ্যার পরবর্তীতে ওইগুলো ছাড়া আর যেগুলো আছে, এগুলোকে এই কর্মভব, প্রতিনিয়ত যেগুলো আমরা বানিয়ে চলেছি, সংস্কার রূপে সংরক্ষিত করে চলেছি, এগুলো কর্মভব। ওগুলো আরেকদিন আমরা লম্বা করে আলোচনা করব, ঠিক আছে? আপনার তাহলে এখানে উৎপত্তি ভব, কর্মভব, এই দুইটা চিনছেন? ঠিক আছে, ওগুলো চিনলে আবার ওই এত লম্বা ওগুলোর দরকার নেই, আর দরকারও পড়বে না, এই দুইটা বুঝলে হবে আপাতত। হ্যাঁ, উৎপত্তি ভব এবং কর্মভব। উপাসক দীপেন বাবু বলে ওই চিত্রগুলো ঠিক আছে তো, আলাদা আলাদা আছে তো বান্তেগুলো? আলাদা আলাদা আছে তো, এখন চিত্ত নিয়ে তো আলোচনা করে ফেলবে। ভান্তে এটা তো সহজ একদম, যেটা তো এটা তো আমরা এখন কর্মভবর চিত্রগুলো এখন বের করা যাবে না? যেমন কি আমরা এখন যেগুলো দিয়ে সংস্কার করতেছি, যেমন কি এখানে 12 প্রকার অকুশলটা আসবে, 8 প্রকার এই কামাবচর কুশলটা আসবে, তারপরে 5 প্রকার রূপবচর কুশলটা আসবে, তারপরে 4 প্রকার এই অরূপ বচর কুশলটা আসবে। তাহলে সর্বমোট কত হলো? এগুলা তো আসবে বানতে, কারণ এগুলা দ্বারাই তো আমরা আমাদের কর্মভব তৈরি করতেছি, এই চিত্তগুলা দ্বারাই। এখানে 29টা হয়েছে। কয়টা হয়েছে? 29টা তো বানতে। এগুলো হচ্ছে যে কর্মভব। এবার উৎপত্তি ভবটা বলো। উৎপত্তি হলে বানতে কয়টা? 32টা বানতে। 32টা। উৎপত্তি ভব মূলত 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, কিন্তু উৎপত্তি ভব মূলত ওই একটাকেই, যেখানে যেটাকে কেন্দ্র করে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ বা উৎপত্তি হওয়ার পরের সময়টাকে, ওটাকে উৎপত্তি ভব বলা হয়। ওটা 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মাধ্যমেই আসে। আর 32 প্রকার বললে তো এখন তো আমরা গুলাই যাব। ওই সব বিপাক চিত্তগুলো আসবে আর কি, যেটা বলছো না উৎপত্তি ভবর
সব বিপাক গুলো আসবে না, অহেতুক চিত্ত যেগুলা আছে অহেতুক গুলো আসবে, তারপর আর বিপাক আসলেও এগুলো তো তোমার উৎপত্তি ভব হতে পারে না, উৎপত্তি করতে পারে না। সব বিপাকগুলো যদিও বা আসে, কিন্তু ওই বিপাকগুলো তো উৎপত্তি করতে পারে না, পারে? 19 প্রকার প্রতিসন্ধি এগুলো তো আসবে। এগুলো আসবে যে শুধু একমাত্র, এছাড়া আর কোনগুলোর ডাইরেক্ট উৎপত্তি ভব হওয়ার মতো ক্ষমতা আছে? পাইছিলাম আমরা? 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত ছাড়া আর কোনটার উৎপত্তি ভব হওয়ার ক্ষমতা ছিল? না, এগুলো তো নাই। তো এখন পাইনি। 32 প্রকার বললে এটা আবার বুঝতে হবে কি জন্য 32 প্রকার উপাসক কোত্থেকে পাইছে, কোন বই থেকে, এটা আবার বইটা দেখতে হবে তখন। উৎপত্তি ভাব তো 19 প্রকারে আমাদেরকে করে দিয়েছে হুম। প্রতিসন্ধি। কে কি দীপেন বাবু না কে কি বলতে চাইছেন? ভান্তে এখানে ওইটাই আর কি, যে উপাদানের প্রত্যয় ভব, এখানে এই ভবটা বলতে কর্মভব বোঝাচ্ছে আর কি। এটাই আসলে বুঝতেছিলাম কি জানতে চাইছি। উপাদানের প্রত্যয়ে এই কর্মভব, আর এই কর্মভবটা ওই পরবর্তীতে এটা উৎপত্তি ভব হয়ে জন্ম গ্রহণ করাবে। ওই জন্মটাই হচ্ছে যে উৎপত্তি ভব। ভবের প্রত্যয়ে জন্ম। এনে তারপরে জন্মের প্রত্যয়ে। এনে তারপরে জন্মের প্রত্যয়ে। ভবের প্রত্যয়ে জন্ম। এটাই শেষ ভাবতে হয়েছে। ভবের প্রত্যয়ে আলোচনা হবে। হ্যাঁ, ভাবে ভান্তে বলতেছি যে ভবের প্রত্যয়ে যে জন্মটা হয়, তো এটা তো এটা তো আর নতুন করে কি আছে, এটা আমরা কর্ম যেটা তৈরি করতেছি, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অবিদ্যা থেকেই যাবে, বিদ্যা উৎপন্ন হবে না। এভাবে আমাদেরকে এই কর্মবিদ্যা এটা ঘুরে ঘুরে হয়েছে, শুধু এই জন্ম। জন্য এটা আলোচনা করি না, এটা আমরা উপরে আলোচনা করে আসছি যে ওই যে প্রতিসন্ধি বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ, ওখানেও এই জন্মটাই সেখানে ছিল না। এবার লাস্টেরটা আমরা 11-12 যে নাম্বার দেওয়া আছে দেখো, ওখান থেকে এটা আমরা আলোচনা করে ক্লাস শেষ করব এখন। জন্মের প্রত্যয়ে জরা, মরণ, সুখ, পরিদেবন, দুঃখ, দোমনুষ্য, নৈরাশ্য উৎপন্ন হয়। এই রূপে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। ইহাই পতিত্ব সমুৎপাত নীতি। তাহলে দুঃখ রাশি কিভাবে উৎপন্ন হচ্ছে? এইভাবে, এই সিস্টেমে। ঠিক আছে, আমরা দুঃখ পাই কি? নানা জাতীয় দোমনুষ্য, শোক, পরিদেবন, নানা কিছু উৎপন্ন হয় কি আমাদের সারাক্ষণ? হচ্ছে, এগুলো ছাড়া তো আমরা নাই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, কিন্তু এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত ঝগড়া করি কিনা একে অপরের সঙ্গে, গালাগালি করি কিনা, মন খারাপ হয় কিনা, হয় কিনা হয় না? তো এটা কেন হয়? আমরা এটার জন্য দোষারোপ করি যে আরেকজনকে। এটার জন্য কাকে দোষারোপ করি? আমাদের কাছের প্রিয়জন যারা আছে, যাদের সঙ্গে সারাক্ষণ চলে গন্ডগোলাদি, হ্যাঁ, তাদেরকে আমরা এগুলোর জন্য দোষারোপ করি। কিন্তু এই সিস্টেমটা বুঝলে ওদের এখানে কোনো হাতও নাই। আছে কারো হাত আছে এখানে? ও মা, সবকিছু হাতে নিয়ে বসে আছে আমার অবিদ্যা, বুঝছেন? তাহলে এই সিস্টেমগুলো সব আমি তৈরি করতেছি। এই দুঃখ রাশিও আমিই বানাচ্ছি। আমার দুঃখ রাশির জন্য অন্য কেউ দায়ী না।
এগুলো আমার দুঃখ রাশি, আমার জন্যই দায়ী। সুতরাং ঝগড়া করতে হলে কার সঙ্গে করবেন? অন্যজনের সঙ্গে। আর ঝগড়া করার ব্যাপার আছে? করলে পাগল আমরা। অন্যজনের সঙ্গে যদি ঝগড়া করি তাহলে আমরা পাগল। পাগল মানে অবিদ্যা। অবিদ্যা যতক্ষণ আছে এতক্ষণ আমরা পাগলা। এই জন্য বুদ্ধ আমাদেরকে পাগল বলেছেন, যে মিছা বলেছেন না ঠিক বলেছেন? বুদ্ধ আমাদেরকে সবাইকে পৃথকজন উন্মাদ সদৃশ্য, সরাসরি পাগল বলে নাই, সদৃশ্য পাগলের মতো, পৃথকজন পাগলের মতো, উন্মাদ সদৃশ্য সবাইকে। কি ডেঞ্জারাস কথা। যাই হোক, আমরা এই 12টা এগুলো আলোচনা করলাম, কালকে এর পরের থেকে আলোচনা করব। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান বেশি কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।